বস্তা বলার দা বস্তা বেড়া হুগনা খাইয়ে বইছে নি হুগনা হাই এ মাইস তোর বউটা আর তার দিয়ে তার না আব্বা আম খামু কিসে ফলো কা বড় ভিডিও না নাই ফলো কা তোমার মাগে নাগিনে দি আইসবা আই তোরে কি মার্কেট করে দিলাম তোরে না হেনাগো মার্কেট করে দিলাম তোরা তো লাগে কা না উড়বার দমে লাগে কিনবা লাগলে কিনবে না তাই তুই টিকটক গাড়ি করছো কা টিকটক গাড়ি খুলছো না ওই অলিয়ার বন্ডাল দর্শক লটকে মাছের রেসিপি কিভাবে বানাতে হয় তুই খুলছো গায় ঘরে তুই ঘরে তোরে দিমু জোতা জামা কাপড়ের বদলে হারাম কি কি হইছে ওখানে যে অনেক দিন ধরে খাইতেছেন অবরতের দিন ধরে খান টাকা দেবেন না তুই তো আমাদের টাকা পাও দোকানের বাক্যটা অনেক দিনের আমিও জানি কি ওর মুখ এই অবরোধ চলে গাঙ্গে নামতে পারি না জালপালা বাজাচ্ছেন না জালপালা বাজাইয়া নামিয়া এইবার তোর টাকাটা আমি আগে দিয়ে অবরত তো আমি কিছু মানি না আমার টাকা লাগবে দিমন আমি টাকা দিমনে কইতাম দিমনে কবে দেবেন দিতে দিতে অবরোধ নামিয়ে দিমন তুই যা তোর আমাদের আর চাওয়া লাগবে না আচ্ছা মন খায় জানি হ্যাঁ হ্যাঁ আরিয়ান নে ভাই এদিকে কি তো কি ওই অবরোধ তো এখন হ্যাঁ মাছ টাছ কি ধরবেন না মাছ ধরুন কিন্তু অবরোধে তো বটলেই নামতে পারি না যাওয়া লাগে দূরে যাইয়ে পলাই পলাই ধরা লাগবে এটা তো মগো দ্বারা সম্ভব না কারণ মোরা গরিব মানুষ ধরলে টাহা ঠাহা দিয়ে মগো ছুটং লাগবে আমরা ছুটং কি দিয়ে এখন বউ মেয়া ছিড়ি পিসছে কেমনে কি হল কি কম মগো বাড়িও তো এইরকম ইটি চায় ঠিক মতো বাজার সদাই করতে পারি না খাওয়াই না ইটিও নাই মশ সরদার হে আইবেন টাকা হ্যাঁ টাকা তো মোটেও পায় বেটা বোটটা হ্যাঁ ওই ডগে অত নামান্য হয় নাই চলো বই থেকে লাভ নাই ওই চরে যাইয়া পোনা টোনা ধরি হেড যদি মানুষের টাকাটা দেখতে পারিনি ল তো এই এলো আজগো পাইছি দনুগর এক লাগে টাকা দাও এখন মনে মহাজন সাহেব আপনি তো মগদায় টাহা চান টাহা পান মোরাও জানি আপনি যে দাদু নাই না মোরা ওই গাঙ্গে যা তুলে বানাইছি বুট বানাইছি কারণ আপনি যে টাহা দিয়ে অন্ত অবরোধ চলে আপনিও জানেন আপনারই তো মোরা মাছ পোনা দিই আর অবরোধ গেলে এবার গাঙ্গে নামে আপনার মোরা মাছ ধরে টাহা দিমন না 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 এখন কোনো মাহাজনে কাম হইবে না দেন এই একটু মগই করেন মহাজন সাহেব আপনারা যদি এইরকম মরেন মোরা দাম কই কর মোরা তো কামড়িয়েই খাই এখন তার তুলে কোনো ব্যবসা নাই যে ব্যবসা করে আপনার টাকা টাকা দিন আপনার ওরা অবরোধের পর টাকাটা নামে দিমন না আমি বাসাইছি অনেক দিন তোমাকে ওটা হাল লাগে আর বাসাইতাম না ভাই থামেন মাজন আমি আমাকে বাড়ি যাইয়েন টাকা যে কটা আছে সেই আমার দিতে পারিনি আমার টাকাটা মহাজন আমার একটু সময় দেন অবরোধের নামে আপনার আমি টাকাটা দিমন ভাই অবরোধে নামবে সবার আগে আমার টাকাটা আল্লাহর রাস্তায় দিল মহাজন আগে আপনার ঠাই আমি দিয়ে এলাম আমার টাকাটা তুমি আগে দিয়ে লবা আচ্ছা মহাজন আমাকে অবরোধের সময় দেন তাই এখন ভাই আমি আমার একখানে কাম আছে আচ্ছা মহাজন আসসালামু আলাইকুম সাগর ভাঙ্গিয়া খাল হয়ে গেছে সেটা তোমার বলার দরকার নাই সেটা আমি নিজ চোখেই দেখতেছি সেটা হয়েছে যে এখন চলো উপরের দিকে চলো তো এই ওদিকের উপরের মানুষের কি খবর চলেন চলেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো এই তো আল্লাহ রাখছে ভালো কি সমস্যা আমি বিচার লইলাম চেয়ারম্যান সাহেব কি বিছে এই লইছি দোকানের একটা সমস্যা নিয়ে একটা বিচার কি সমস্যা হয়েছে বলো এই দেন ওই আরিয়ান বৈদ্যের পাই বেশি হেগুদার চাইতে দেখি, দেখি। এই দেন চেয়ারম্যান সাহেব এই হেগুদারে টাকা পাই এরপর অনেক মানে টাকা পাই হ্যাঁ চাইতে চাইতে আমি গেছি আপনি তো আমার কোনো টাকা পয়সা দেন আমি থেকে আপনার তারাই আচ্ছা যখন বলছে বিষয়টা আমার মাথায় আছে আচ্ছা আমি বিষয়টা দেখবো না তুমি যাও বিষয়টা আমার মাথায় রেখো আচ্ছা চেয়ারম্যান সাহেব দেখেন আব্বা আম খামু
ঠিক আব্বা আম খাম কাঁঠাল খামু। এদিকে কি খাবি? আম খাম কাঁঠাল খামু। সব সব কি খাবি? আম খাম কাঁঠাল খামু। আম খাবি। তোর 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 মায়ের কত তুই চিড়ি যা তুই আম না আমার ক্যাশ বাক্স পাইছ হয় তুই একটা গ্রাম সার যাই দিয়ে অজাত রাঙ্গা মুলা কি অবস্থা পোলার দাবরাইস পা? তুই ইয়া পোলারে ইয়েও কি আম কাড়াল কি হ্যালো গুরু করে খাইবে না? খাইবে কা গুরু করে এই আমি বাইরে বাইরে যাম। দেখা দাও। আরে আম কিনে দেবা। আরে মোরে তোরে আম কিনে আন। কে ফিরবিস চাকে ফিরবিস দেন একটা মোবাইল আছে মোবাইল দেন। তোরে তো দিমু আম কাড়াল খারাপ বিড়ি ওদিক না না যাম না। ওদিক ফেরা না যাম না। বিড়ি আরিয়ান ভাই আর এই অভারত প্রদেশ আনতে বাড়ি পিড়ি খাবো বউ বাচ্চা আছে এগুলো নিয়ে তো একটা মন করেন বিয়ে হয়েছে আর এমন কোনো কাজ নাই যে মানে অভারত প্রদেশে খালি বাড়ি জানলে আমি হচ্ছে এছাড়া তো আর কিছু পারি না। কি কম ক কিস্তিওয়ালা আরতদার দোহানদার এরা আমাকে বাড়ি যাইতে যাইতে বাড়ির উড়ানের মাড়ি নাই ও সব খাইয়ে লাইছে চৌতার দিয়ে কি ওর মুখ মানুষের টাকা পায় কেউ তোর মুখ মোরা জালিয়া মোরা কষ্টই মুখ কষ্ট কেউ বোঝে না বুঝলো মানুষের টাকা পায় টাকা চাইতে চাইবি কি কর মুখান এই যে হে তো 10-20 হাজার টাকা পায় দোকানদারেও তো টাকা পায় মুখদারে এখন আর ওনার শুনলাম মুই তো বাড়ি এলাম না আমের দ্বারে কইলেন যে চেয়ারম্যানের দ্বারে বলে দোকানদারে নালিশ দিয়েছি এখন বেটারও তো কয়টা টাকা দেওয়া লাগে দেখ মনে আর ওই বোর্ডটা ওই পাইল দিয়ে ধুইছি আবার ওদের পর নাম আন লাগবে এই কিরকম কি তোমরা আমাকে লাগে বাবা যাও আবার ওদের পর আনলে আইও আর কিছু করার নাই মাঝি তো ঢুকলি গলাম দে মাঝি তো মাঝি বাদ দিয়ে নতুন মাঝি রাখা লাগবে ও মাঝিতে কামড় মাঝির এক লাখ কেজি মাঝি বাদ দিয়ে লন তাইয়ে যাই যদি খাওয়াই খালটা মাছ ধরি তো কামে লাগবে লন আমি কই আমার লাগে লন এই আতাইয়া কয়টা কাটাল দিন এর বেটা হুগনা খাইয়ে বইছে নি হুগনা হাই অকলেন কথা কও বেটা মানে রাজ্যে কাটালে পাইয়ে বেয়াছে মানে জানেন বেটা ল যাইয়া মার ল এই বোটটা হারি ওকে খাও পেছাল কোনার মুকুটটা না হলে কোন আদাতে যাবো এ তোরা যাবি এ তোমরা যাও যাও আমি তো এ আমি আইছে বোর্ডে বান বোর্ডে কাটাল দিতাম এগেদ্দ তুই গেলি কমে তাড়াতাড়ি আয় তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায় আম আনছে কাডাল আনছে আরো আনছে জাম কত রে কাডাল আনছে কত টাকা দাম আরো জানি কি কি আনছে আরো জানি গান তো ভালোই গান তাহার কি অবস্থা বল বইতে কইলে কামাইবে না তাহার কি খবর তাহার কে সাত পাওয়া লাগিয়ে এ কই কি হারিবে এক গ্লাস পানি লইয়াই দি তুই শৈলে দুধ বাক্কা তা নেবে তাই হয় তাহা নিতে আইছি তাহা কি তাহা কই তাহা নাই তাহা নাই তাহা 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 তো আসবে আনেন নাই ঘর থেকে উঠেছেন যার থরমালা হাত তোর আমি ঠাই দৌড়ে না আমি ঠাই তো বোর্ড না মোট ঠাইতে তো উঠেন নাই মোট ঠাইতে লেফটিন উঠেছেন লেফটিন না লেফটিন তো নাই মগো তো অত কিছু বুঝি না আমার বউ এই 2 দিন তার এক বাড়ি নাই বউটা পাঠাই দিয়ে আল্লাহ রাস্তে কোনো বউ পড়ান তুই না আমি টাকা নেবে কয়টা বানাম নে না না আমার বউ লাগবে এখন বউ বাড়ি নাই কয়দিন খাও খাড়াতাড়ি খাইবে লইবে ঘুমাইবে শান্তিতে থাকবে আল্লাহ যেন শান্তিতে আর সেটা আমার রোড আমি তালাক দিই আমি লই যাই একটা হলেই হয় এখন বউ বাড়াই দিও হ্যাঁ দেখবো হ্যাঁ আমার রাঙ্গা বউ হেরে দেবে আইছি এন্ড জান আমি জান আমি কিরা দে হেরে ধরে প্রেজেন্ট করতে তাহলে চাই আমি আজ বেশি কিছু কইলাম না বউ না বাড়াইলে আমি কমছে আমি জানতি জান মনে করে এক গ্লাস পানির সমানও আমি ওই নাই আমার বড় যে পানি আনতে কইলেন আনছে পানি বড় দিকে শুনুন তুই দেখ বড় খেলি আমি যাই আর বলা যাক চেয়ারম্যান সাহেব কল দিছে কেডা দিছে মেম্বারে 3 নম্বরে আচ্ছা রিসিভ করে আমাদের কতক্ষণ হ্যাঁ হ্যালো মেম্বার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তোমার ওই যে ওই রাস্তাটা ওটার তো কথা আমার আসছিল আমার দ্বারা আসছিল টেন্ডারটা হ্যাঁ 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 ওটার কাজ এই তো এই মাসেই শুরু হবে সমস্যা নাই দেখতেছি তোমার আর কোনো যদি সমস্যা থাকে তাহলে আমার কাছে বললো দেখো না তোমার অর্ডার ওটা আমি পার্সোনাল ভাবেই দেখবই
কোনো চিন্তা নাই তোমার। ঠিক আছে, তাহলে রাখলাম। কখন এলো? আমি তো প্যান্ট পরি নাই, লঙ্গি পরেছি। তোর কি আমি টাকা কম দিই? হ্যাঁ, তোর লাগে আমার মাসে নরমালে 3-4 লাখ টাকা এমনি হইয়া যায়। তোর তুই প্যান্ট কিনতে না কিনবি কেন? আসসালামু আলাইকুম পেয়ারা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আরদার সাহেব? ব্যবসার কি খবর তোমার? ব্যবসার আর কি অবস্থা থাকবে, সবার জলে লাল বাতি, মোর জলে কালা বাতি। কেন তোমার কালাবাতি চলবে কেন? মাহেজের দ্বারে চাহা পাই, চাহার কোনো নাম গন্ধ নাই। দরজার সামনে যাই যেই তো আমার তলি গেছে থাকছে। হ্যাঁ, এখন ওই সোজা কথা, আল্লাহর রাস্তায় আমার টাকা কটা উঠেই দেবেন, দেবেন উঠেই দেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি ওদের সাথে কথা বলে দেখি কি বলে ওরা। এখন তো অবরোধের গুণ, হয়তো ওদের টাকা পয়সা নাই, তারপর আমি ওদের সাথে কথা বলে দেখি যে ওরা কি বলে। আমি জানাবো তোমার, আর তোমার এই বিষয়টা আমি আমার মাথায় রাখলাম। তুমি যাও। গেলাম। আচ্ছা আসসালামু আলাইকুম। বাড়িতে নাই তেল দিয়ে ঘুমোস। আন্টি পোনা পানি কি ধরবিয়া নাকি নাই অবরোধ তো দেশ বাবির ডাক পড়ছে এবেড়া ভাই রবি আনই আরবদারে হে তো মনে চেয়ারম্যানের দ্বারা নালিশ দিয়েছে যা শুনলাম মানের দ্বারে কি কইছে চেয়ারম্যান ওই আরবদার মতো বাড়িও গেলে হ্যাঁ তো আমি যা কর কইছি বেটা টাকা পয়সা নাই এর মধ্যে এখন তো অবস্থা তো বেতাম এখন তো আইবে না মনে চেয়ারম্যানের মতো দ্বারে এখন কি করতে পারিতে কি করতে পারি এখন দেখ চলো কি করা যায় বেড়া কারণ অবরোধ শেষ না তো মুক্তি করতেও পারি না না মোরা তো অবরোধ না তো যাও বারবার পোনাও তো নাই যে খালে পোনা ধরবে বেড়া ভাই তোক বাড়ি গাছ গোছ নাই হইয়া বেশিয়া হয় না জোতা দিতে করবা এই জোতা দিতে দিলেও কিছু করার নাই জোতা দিতে দরকার নাম ভাগে যাবে না অত রিস্ক লওয়া লাগবে না দেখি কি করা যায় বেটা কি একটা মুসিবতে আসি পারে না অন্ধকার দিয়ে যাচ্ছে চেয়ারম্যান স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান স্যার ভালো আছেন? তোমরা আমার ভালো রাখছো, ভালো থাকতে দাও। আমি তো আমার তোমাকে টেনশনে তো আমার রাইতে ঘুমিয়ে না। মোর আবার কে রে কামড় দিলাম? তোমাদের নালিশের জ্বালায় আমি রাত্রে বালিশে কান লাগাইতে পারিনি। আমার দ্বারে নালিশ দেয় আরব দ্বারে দোকানদারে তোমাদের কাছে টাকা পায়, তোমার টাকা তো নয়। এত নালিশ তোমাদের এত নালিশ আমার কাছে আসবে কেন? অবরোধ তো সেটা মানছি, তো অবরোধের আগে তোমরা কি করছো? অবরোধের আগে তোমরা টাকা পয়সা গুছিয়ে তাদেরকে দিয়ে রাখবা না? চেয়ারম্যান স্যার আপনি তো জানেন মোরা যাও ভাই অবরোধ ছাড়া মোরা সাহায্য মুগুনি দেয় অবরোধে মোরা টিকটাই দেখতেন না মোর কারেন্টের লাইন কাটতে দিয়ে গেছে মোরা আমদারে ঘুমাই আনলে যাইয়ে দেখতেন ফ্যান নাই কিন্তু মোরা ইলেকট্রনিক বাতি জ্বালিয়ে ঘুমাই। তোর কথা এখন কওয়া লাগবে না, এখন আমার অনেক কাজ আছে, উপজেলায় যাইতে হবে, উপজেলা চেয়ারম্যান ডাকছে, এখানে অনেক কাজ আছে, অনেক রাস্তার কাজ আছে, এগুলো করা লাগবে। এখন তোমাদের যে সমস্যা এটা নিয়ে আমার ভয় লাগবে, কারণ উপজেলা চেয়ারম্যানের কাছে যাইতেছি, উপজেলা চেয়ারম্যানকে নিয়ে আসবো মানে প্লাস তোমার যে আরবদার দোকানদার যারা আছে তাদেরকে নিয়ে আমার বইতে হইবে। আমার বাগান বাড়ির আইসো ওই জায়গায় বইসে একটা মিলমিশ করাই দিব না। আচ্ছা চেয়ারম্যান স্যার একটু মুগুনি দেখছেন জানেন মোরা গাঙ্গে ঠাই টাকা পাবো। আচ্ছা এটা আমি দেখবো না, আমি এটা তোমাদের কথা আমার মাথায় আছে। আচ্ছা আচ্ছা যাই গেলাম তাই। হ্যালো দোকানদার, দুয়ার ভাত খাই গিয়া 3-4 দিক গিয়া চেয়ারম্যান বাড়ি আইবেন, সালিশি আছে বাগান বাড়িতে। আচ্ছা রাখেন, একজনের কল দিম। হ্যালো ডাক্তারে, হ্যাঁ দুয়ার ভাত খাই আইবেন, হ্যাঁ সালিশি আছে বাগান বাড়িতে 3টায় হলে। আচ্ছা রাখেন। এখানে আছে কি উপজেলা চেয়ারম্যান ও আমাদের এই ছেলে, এই তুমি কে? এটা কি? এ বেয়াদব, জানো না উপজেলা চেয়ারম্যান আছে, এখানে কি আমি রাজনীতি বক্তব্য দিতে আইছি? চুপ। আচ্ছা বিষয় যেটা হয়েছে তোমাদের যে বলছো আমাদের সমস্যাগুলো, আমি তো শুনছি সব বিষয়। এখন আমাদের উপজেলা চেয়ারম্যান আইছে, তার কাছে খুললে বলো এরা কার কি সমস্যা, সে একটা সমাধান দিয়ে যাবে। আচ্ছা আরবদার সাথে তুমি তো আমার কাছে সবকিছু খুললে বললাম, আমি শুনলাম। এখন উপজেলা চেয়ারম্যান যখন আসছে তার কাছে খুললে বলো আর তোমার কি কি সমস্যা। কইতে গেলে তো এই দিন যাবে শেষ হইয়া, অল্পতে আমি হারিয়ে লাই। এখন আজকে এলে আমার টাকা খায় কুত্তয়। হ্যাঁ এই হ্যাঁ গো আমি টাকা দিছি, এই টাকা নিয়ে হেরা মোস্তাওয়ায় এহরে অহরে
আমার টাহার কোনো কথা নামগন্ধ নাই। এখন আমি টাহা সাজ গেলে এই ইয়া ওই ইয়া, হ্যাঁ, অমুক সমুক হারা বাড়ি উড়াই এহারে ওহারে, হ্যাঁ, আমার টাহার কোনো কিছু নাই। এই আমি টাহা সাজ গেলে এই হারা এখন এই অবরোধ হয়ে শেষ পর্যায়ে করছে। আমার টাহা দেওয়ার কথা অবরোধের আগে, এখন পর্যন্ত কোনো টাহার কোনো নাই। এখন এই অবরোধ শেষ, সেন্দাকে আমি ধরছি দুইজনারে, ধরে কত হয়েছে হারা কইছে যে অবরোধের পরের দিন দেবে। হ্যাঁ, এখন এই অবরোধ শেষ, এখন এখনো কোনো টাহার কোনো কথা নাই কাগতারে, কারণ টাহা দেবে কবে হেয়ে জিগেন। দোকানদার সাহেব তোমার কি সমস্যা একটু আমার কাছে বলো। আমারও তো এই হান্নান এক সমস্যা, হ্যাঁ গোদায় টাকা পয়সা পাই, হ্যাঁ কিছু দেয় না। এই দোকানে খাইতেই এসে অবরত সারাদিন সব খায়, কিন্তু আমার টাকা দেয় না হারা। ঠিক আছে, আমি তো সবকিছুই শুনলাম। আরদার সাহেব বললো, তারপর দোকানদার বললো, সমস্যা তাদেরও সমস্যা। এখন মূল যেটা বিষয় হলো যে তোমরা কি করতে চাও। তোমরা তো তাদের টাকা নিছো, দোকানদারে তো চলতে হইবে, তারও তো ফ্যামিলি আছে। এখন তোমরা কি করতে চাও, কি তোমরা কি করবা একটু আমারে বলো। চেয়ারম্যান সাহেব কি কমু কন, মোরা তো জানেন গাঙ্গের কুলে কামড়ি, সাগরের উপরে আমরা নির্ভর করি। আমাকে টাকা দেই, মনে করেন এই ফকিরের বাজার, এই দোকানদার, এই আড়তদার, আমাকে কষ্টের টাকাই কিন্তু তারা চলে। আমরা তাদের কাছে দাদন নি, কিন্তু সাগরের যে কষ্টটা কিন্তু আমরাই করি, তারা কিন্তু করে না। আমরা তাদের কাছে যে বাকি খাই, ঠিক আছে, আমরা তাদের টাকা পরিশোধ করব, কিন্তু আমরা সাগরের নানামা পর্যন্ত তো আমরা দিতে পারবো না। এই অবরোধে যারা জেলে তারা বুঝে তাদের কষ্টটা কি, যারা জেলে তারা জানে একমাত্র তাদের কষ্টটা কি। বিদ্যুৎ বিল, তারপর দোকানের টাকা, আরবদারের টাকা, কিস্তি, এইগুলো দিতে দিতে আরবদার মনে করেন কিচেনের বান ছিটকে যায়। কারণ তারা তো আমাদের কাছে টাকা চায়, আমরা তো টাকা তাদের দিব। আমরা বলছি তাদের অবরোধের পর আমরা সাগরে নামি না, তারপর দিব। আপনারা জানেন যে আমাদের উপকূল এলাকার মানুষ সবাই এই সাগর উপরে নির্ভর করে। বুঝলাম। এখন আমরা কি করলাম, আপনারা যে মুরব্বী আছেন এখানে নেতা আছেন, আপনারাই বিবেচনা করে কিছু বলুন। এ ভাই, তোর বউটা আর তার দিয়ে না। তুই সালিশি করতে না আমি করতে, ওরা কোন চেয়ারম্যান আছে না জায়গায়, এর উপর কথা কয়, কিন্তু তোর কিন্তু শুনতে টানে, তোমার কোনো চাকরি থাকবে না। আপনারা আমাদের দিকেও চান, আমাদের দিকেও চাইয়ে ভালো একটা ফসল দেন, আপনারা যারা দেবেন ওইটি আমরা মাথা পাচ্ছি না, কারণ আমরা তাদের নুন খাইছি, টেস্ট করার নাই। আর আপনারা কোন আমরা রেখে মানি সবাই তো সবই শুনে। আর আমি তো বেশি আসতেও পারি না, আমার ওদিকে বেশি কাজকর্ম থাকে। আপনারা আসেন, আপনারা এই যে জেলে বলেন, তারপর আরো এদের খোঁজ খবর নেবেন, আপনারা জানেন। এখন সর্বোপরি মূল কথা হয়েছে কি, যে আরদার সাহেব দেখেন, এই যে আমাদের এই যে ইউনিয়নটা তো সম্পূর্ণ জেলেদের উপর নির্ভর করে। জেলেরাই সম্পূর্ণ কষ্টটা করে। আপনি যেরকমের টাকা দিচ্ছেন, হ্যাঁ আপনি টাকা দিচ্ছেন, আপনি আরো দেন, আপনি কিন্তু এদের থেকে কমিশন আপনি সাগরে যাইয়া আমি বলতে করি, এরা বলবে না বৃষ্টির মধ্যে গন্ডার মধ্যে যাইয়া আমরা বলি। দেখো বিষয়টা হচ্ছে, তুমি কিন্তু কমিশন পাও। তোমার ফ্যামিলি, তোমার যত যাই আছে, তোমার মোটরসাইকেল আছে, তোমার যা আছে, এই জেলেদের থেকেই কিন্তু তোমার এই পাওয়া। তুমি চলো এই জেলেদের টাকা থেকেই, মানে তাদের কমিশন থেকে। যেরকম আমি চেয়ারম্যান, আমার এই ইউনিয়নে 10টা জেলে আছে। হ্যাঁ, আমি বুঝি যে আমি তাদেরকে টাকা দিই, তারা যে কিরকমের পরে তাদের ফ্যামিলি কিভাবে চালায়, আমি সম্পূর্ণ দেখি, জানি, বুঝি। হ্যাঁ, এরকমই তুমি যেরকমের সারা বছর তাদের টাকা দিয়ে চলো, তাদের উপরে একটু সহানুভূতিশীল হইতে হবে সবসময়। কারণ হয়েছে যে জেলেরা তো তোমার এখন এই 65 দিন হবে, 1 মাস 2 মাস না, 65 দিন। মানে তুমি বুঝো যে জেলেদের কি হইতেছে, কতদিন, 65 দিন কি মুখের কথা। তারা কিভাবে চলে, তাদের তো মনে করো চলতে কি, ওই যে মাছ ধরতো, আনতো, বিক্রি করতো, তোমার থেকে টাকা নিত, এরকমেরই চলতো। এইটাই হচ্ছে বিষয়, যে তোমার একটু ধৈর্য ধরতে হবে। তারা মনে করো তাদের কাছে কিছু করার নাই, তাদের কাছে যদি আমি বলি এখন সালিশ করে দিয়ে যাই যে তোমরা অমুক 5 তারিখে তোমার টাকা দিতেই হবে, তাইলে তারা কি করবে, তারা চুরি করবে, এই করবে, অন্যায় বাইরে দেবে দেশে, কিন্তু সুষ্ঠু সমাধান আর হবে না। অতএব আমি সর্বপরিসরে বলতে চাই যে তুমি তাদেরকে একটু সময় দাও, এইটুকু যে তারা অবরোধ শেষ হোক। হ্যাঁ, শেষ হইলে তারা যদি মাছ ধরে, ঠিকঠাক মতো মাছ পাইলে তোমার টাকাটা পরিশোধ করে দেবে। আর যে দোকানদার সাথে,
তোমারটা একটু সেনসিটিভ। বিষয়টা হচ্ছে যে দোকানদারের তো আর আহামরি টাকা নাই, যেরকম মনে করো যে একজন আড়তদারের আরো 5টা ইনকাম সোর্স থাকে, টাকা থাকে, কিন্তু দোকানদারের তো টাকাটা নাই। বিশেষ তোমরা একটু স্যাক্রিফাইস করে চলাফেরা করতে হবে। যখন মাছ ধরো তখন তোমরা কি করো, একদম টাকা পয়সা মনে করো এই পাইছো 20,000 টাকা বেশি আসছো আজকে, ওইটি 15,000 টাকা খরচ শেষ আছে, 5,000 টাকা। হ্যাঁ, আবার যখন পরের দিন যদি ট্রলার নিয়ে যাবা তেল নেওয়া লাগবে 60 টাকা, তো 20,000 টাকা ওই দিনই শেষ। তোমরা কোনো সঞ্চয় রাখো না, তোমাদের টাকা এখানেই ওই যেদিন তোমরা ধরো ওই দিনই শেষ করে ফেলো। আমি এখন উঠছি, বুঝছো, আমার অনেক কাজ আছে। আর আবদার সাহেব, তোমার টাকাটা ওরা মনে করো আর কিছুদিন পরে তো আবার শেষ হইবে, আবার শেষ হইলে তোমার টাকাটা ওরা নদীতে নেই না, তারপর টাকাটা দিয়ে দেবে। আর দোকানদার সাহেব, তুমি মন খারাপ করো না, এরপর থেকে আর ওরা এই ভুল করবে না, তোমরা কোনোদিন আর এই ভুল করবে না, তুমি তাদেরকে এইরকমের বাকি দিবা না। আমাকে ভুল আমরা বুঝতে পারছি, আমরা এরকম তাদের দিয়ে এরকম বাকি খাবো না।